সালাম আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই আমাদের আম গাছ, আম্রপালি, ছোট গাছ লাগাইছিলাম, এখন বড় হয়ে গেছে গাছ। আর 1 বছর গেলে 2 বছর গেলে এই গাছে আম, রূপালি আম আসবে। আর রূপালি আম খাইতে অনেক মিষ্টি, খুব সুস্বাদু। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যাতে রূপালি আম পছন্দ না করে, রূপালি আম খাইতে ভালো না বাসে। রূপালি আম সবচেয়ে ভালো আম। রূপালি আম খাইতে ভিতরের বয়রা একবারে ছোট। এই আমার আমার আম গাছ গত 6 মাস আগে লাগাইছিলাম, এখন কত বড় হয়ে গেছে। আরেক বছর গেলে আম আসবে। আমার আম আইলেই সবাই নিয়ে খাইতে পারাম। সবাই দেখবেন, আর আপনি সবাইকে রূপালি আম খাওয়ায়াম। রূপালি আম আপনার 6 মাস আগে লাগাইছিলাম, ছোট গাছ, এখন কত বড় হয়ে গেছে দেখেন। 1 বছর পরে খাওয়ান যাবো আম। আর আমাদের গ্রামের পরিবেশ কত সুন্দর। এদিন আমার তিল ক্ষেত কত সুন্দর। এই তিলের লাড়ু খাইতে অনেক ভালো লাগে, খুব সুস্বাদু, খুব ভালো একটা জিনিস। এই তিলের তেল হয়, তিলের তেল দিয়ে অনেক কিছু হয়। আবার তিলের লাড়ু যারা খাইছেন তারা কখনো বলতে পারবেন না, আর যারা খান নাই তারা অনেক বড় একটা মিস করছেন। সবসময় চেষ্টা করবেন তিলের লাড়ু খাওয়ার জন্য। একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। দেখছেন তিল ক্ষেত, এটা হলো আমার তিল ক্ষেত, আমাদের জমির উপর। আর এটা হলো আমাদের ভিটা। নতুন মাটি কাটাইছি বাড়ি করার জন্য। 6 মাস হয়েছে মাটি কাটাইছি। এই মাটিটা বইলে শক্ত হইলে পরে বাড়ি করাম আর কি। আমার বাড়ির উত্তর পাশে একটা বাগান, মেহগনি বাগান, আর পশ্চিম পাশে একটা রাস্তাটা দেখা যায় না। রাস্তা গাছ ছিল লেগে আমার রাস্তাটা অনেক ছোট দেওয়া যায়। আর আমার রাস্তার পূর্ব পাশে জমি দেখতে পার। বাড়ির পূর্ব পাশে জমির মধ্যে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। দেখেন কত সুন্দর ভিউ। আমরা যতটুকু দূরে পর্যন্ত চোখ যায়, যতটুকু দূরে আমি তাকাইবেন শুধু জমি, সবুজ শ্যামল সুন্দর পরিবেশ, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর এই যে আমার আম গাছ, একবার কাছাকাছি ধরলাম, দেখেন আম গাছ একবারে তাজা। দেখেন আম গাছ কত সুন্দর। আম গাছের লটে চড়ান লাগবো। আর এর নিচে সুপারি গাছ, এইটা পরের ভিডিওতে দেওয়া হয়। এটা হলো আমাদের গ্রাম হলো চরকামারা বাটিপাড়া, গফরগাঁও, ময়মনসিংহ। আমরা গোবরগাঁও থানার লোক। গোবরগাঁও থানা যারা আছেন সবাই ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবার কাছে অনুরোধ থাকলো। আমিও গোবরগাঁওর লোক যারা আছে, অথবা সারা বাংলাদেশের লোক, ময়মনসিংহ জেলার লোক যারা আছে সবাইকে আমি সাপোর্ট করি। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। এগুলো রাখলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।